অবশ্যই পদত্যাগের মাধ্যমে সমাধান সম্ভব। আমরা একটা জিনিস দেখি, আমাদের যদি সরকারের মেইন পোস্টে যদি কোনো ক্ষমতাবান ব্যক্তি না থাকে, তাহলে কিন্তু আমাদের স্কুলের মধ্যে কোনো টিচার বাণিজ্য বা কোনো ভর্তি বাণিজ্য হবে না। এবং আবু হেনা মোর্শেদুজ্জামান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকালীনের একজন সচিব বিদায় উনি স্কুলের ভিতরে অবৈধভাবে শিক্ষকদের নিয়োগ দিচ্ছেন এবং ভর্তি বাণিজ্য করছেন। যদি উনি পদত্যাগ করেন তাহলে ওনার জায়গায় হয়তো বা কোনো ভালো মানুষ আসবে যিনি আমাদের আইডিয়াল স্কুলে এরকম করবেন না। উনি একজন দালাল, যার কারণে আমরা ওনার পদত্যাগ চাই। আমরা আজকে নেমেছি এই কারণে যে আবু হেনাকে নিয়ে, উনি আমাদের গভর্নিং বডি, মানে ফুল আইএসসির গভর্নিং বডি। তো ওনার ক্ষেত্রে আমাদের কাছে অনেক দুর্নীতির এভিডেন্স আছে। আর উনি 400 কোটি টাকা নিয়ে লুটপাট করেছে, 400 কোটি টাকা, এটারও এভিডেন্স আছে। সে প্রচুর পরিমাণে দুর্নীতি করতেন, সে সরকারের সাথে মিলে, খুনি হাসিনার সাথে মিলে তিনি সব সময় হচ্ছে গিয়ে আমাদের স্কুলের যে মানে হচ্ছে ঘুষ প্রদান করে, ঘুষ নিয়ে সে হচ্ছে গিয়ে স্টুডেন্ট ঢুকানো হয়তো প্রচুর পরিমাণে জালিয়াতি করে আর কি। আর হচ্ছে গিয়ে উনি আমাদের পরীক্ষার সিস্টেমও একটু চেঞ্জ করেছেন, সে আমাদের যে ক্লাসের রুটিনটা আছে সেটাও চেঞ্জ করেছেন, সে আমাদের রেজাল্টের যে জিনিসপত্র আছে, এমনকি হচ্ছে গিয়ে আমাদের রিটেস্ট নেওয়ার জন্য যেটা আমাদেরকে ফ্রিতে নেওয়া হতো, সেই রিটেস্ট মনে করেন যে তারা হচ্ছে গিয়ে একটা আলাদা ধরনের ফি নিয়ে তারা সেই রিটেস্ট নেওয়া হচ্ছিল আর কি। উনি পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাজপথেই থাকবো, উনি পদত্যাগ না করা পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন চালায় যাব। আমাদের আবু হেনা মোর্শেদুজ্জামান স্যার, সে আমাদের সভাপতি যখন ছিলেন, তার নামে অনেক দুর্নীতি আছে। মূলত তার যে দুর্নীতিটা, তার বিরুদ্ধে আজকে আমরা মানববন্ধন করছি। মূলত সে অনেক ধরনের ভর্তি বাণিজ্য, শিক্ষকদের অবৈধভাবে নিয়োগ, তারপর শিক্ষার্থীদের অবৈধভাবে নিয়োগ টাকার মাধ্যমে, এগুলো আমরা চাই না। আর মূল কথা হচ্ছে কি, কোনো খুনি হাসিনার কোনো দালাল যে দালালি কাজ করেছে তাকে আমরা কখনোই আমাদের সরকারের কোনো সম্মানিত পোস্টে তাকে আমরা দেখতে চাই না। আমরা পদত্যাগ চাই এবং সে যাতে একটি বিচার পায়, তার সুষ্ঠু তদন্ত যাতে কমিটি গঠন করে এটা তদন্ত হয়, তার জন্য আমরা চাই। কোনো দালাল থাকবে না। আর ছাত্র সমাজ সবসময় দালালদের বিরুদ্ধে আছে, থাকবে, সবসময় লড়ে যাবে। সুযোগ পেলেই তারা দুর্নীতি করেছে, মানে টাকা আত্মসাৎ থেকে শুরু করে মানুষের হয়রানি, যারাই তাদের বিরুদ্ধে কথা বলেছে তাদের বিরুদ্ধে সে কঠোর একটা পদক্ষেপ নিয়েছেন, তাদের মানে শান্তি মতো থাকতে দেয়নি। সকলেই দুর্নীতি করে স্বৈরাচার সরকার শেখ হাসিনার মাধ্যমেই কিন্তু ঢুকেছে এবং তাদের পতনের জন্যই এখন আমরা এই আন্দোলনগুলো করে যাচ্ছি। বাংলাদেশের এই মূল সমস্যাটা দূর হবে যদি তাদের পতন হয়, তারা যদি পদত্যাগ করে স্ব ইচ্ছায়। এখন আমাদের আন্দোলনের দাবি যদি তারা মেনে নিয়ে পদত্যাগ করে ফেলে তাহলে তো ভালো, আর যদি না করে তাহলে তো মানে সমস্যা হয়ে যাবে। প্রথমত উনি হচ্ছে গিয়ে সরকারের দালাল এবং আমাদের স্কুলের লক্ষ লক্ষ কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন, নিজের প্রয়োজনে করেছেন। সে আমাদের টাকা নিয়ে সে স্কুল কলেজে কোনো উপকারে আসে নাই, কোনো উন্নয়ন হয় নাই, সব টাকা সে নিজে আত্মসাৎ করেছে এবং এই জন্য আমরা এখানে সবাই সংগঠিত হয়েছে ওনাকে পদত্যাগের জন্য। বিভিন্ন টিচারদের উপর অত্যাচার করেছেন, যারাই তার বিপক্ষে গিয়েছে। তিনি বিভিন্ন ছাত্রদের সাথেও বৈষম্য করেছেন। তো আজকে আমরা, যেহেতু আমাদের দেশ আজকে স্বাধীন, এই জন্য আমরা আজকে তাদের সবার বিচার চাই। আমাদের প্রথম দাবি হচ্ছে আজকে মানববন্ধনের যে আবু হেনা মোর্শেদুজ্জামান যিনি আছেন সরকারি একজন দালাল এবং আমরা তার সময় যখন ছিল তখন তিনি বিভিন্ন রকমের করাপশন করেছেন। তো সেই করাপশনের বিচার চেয়ে আমরা চাই যে একটি তদন্ত কমিটি গঠন হোক এবং সেই তদন্ত কমিটি তাদের বিচার করুক। পাশাপাশি আমরা আইডিয়াল স্কুলের পক্ষ থেকে চাই যে আমাদের যে রিসেন্ট কারিকুলাম আছে, এই কারিকুলাম পাল্টে একটি সুন্দর এমন একটি কারিকুলাম তৈরি হোক যেটা দিয়ে জাতি একদম সুন্দরভাবে, আগামী সন্তানরা যেন সুন্দরভাবে তৈরি হতে পারে। এখনের যে মূল দাবি ছিল সেই একটা দাবি হচ্ছে আবু হেনা মোর্শেদুজ্জামান আমাদের যে আগের চেয়ারম্যান ছিলেন, তাদের এখন যেই পদে রয়েছে, সরকারি সেই পদে রয়েছে, সচিব পদে, সেই পদ থেকে তার পদত্যাগ করতে হবে। কারণ তিনি আমাদের আইডিয়ালেও অনেক দুর্নীতি করেছেন, অনেক অর্থ বাণিজ্য, অনেক চাঁদাবাজি থেকে শুরু করে সব কিছুই আসলে উনি মূল হোতা। তো ওনার আমাদের আইডিয়াল থেকে আমি যতটুকু শুনেছি সেটা হচ্ছে 200 কোটি টাকা সরিয়েছেন। এসব ছাড়াও তিনি যেই কর্মস্থলে রয়েছেন, তারপর তিনি আগে যেখানে নর্থ ইন্ডিয়ার ডিসি ছিলেন সেখান থেকে অনেক টাকা উনি আসলে সরিয়েছেন। সো আমরা তাকে আমাদের স্কুলেও দেখতে চাই না, আমাদের সরকারের মাঝেও দেখতে চাই না। আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যুরোক্রেসি আছে সেখানে তাকে আমরা কোনোভাবেই কোনো সচিব হিসেবে, ডাক টেলিযোগ সচিব হিসেবে আমরা দেখতে চাই না। তার পদত্যাগ আমাদের এক দফা এক দাবি, ওনার পদত্যাগ।